الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا আয়াত শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ জ্ঞানীগুণী ইসলাম দরদি ভাতৃবৃন্দ, সমস্ত তারিফ গুণগান গুণকীর্তন সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মেজাজে পবিত্র জুমার দিন একত্রিত হওয়া তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সেই মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা শেষ করতে পারবো না। তাই ছোট্ট একটা বাক্যে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু আমিন আল্লাহ মরুদুল আল্লাহ কাইনামদার তাসদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে সূরা মুজাম্মিলের 3টি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে আজকে জুমার খুতবা ইতি ঘটাবো। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আপনারা একটু সুন্দরভাবে বসবেন। সামনে যাদের ফাঁকা আছে অবশ্যই ফাঁকা রাখবেন না। আর একটা কথা আপনাদেরকে বলি, এটা প্রায় জমাতেই বলা হয়, মানে পাকে বুকে করে নিয়ে অনেক মানুষ বসে থাকে। এই জুমার দিনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, নিয়ম রয়েছে, তার মধ্যে এটা একটা সুন্দরভাবে আপনাকে বসতে হবে। তারপরে আর একটা নিয়ম এটাই যে পিছন থেকে যে মানুষ ফেরে ফেরে আসে, এটা নিষিদ্ধ করা হয়েছে। একবার হাদিস আছে যে কোনো মানুষ যদি মানুষকে আগলে আগলে মানে ফেরে ফেরে আসে তো তাকে মেরে ওখানে বসিয়ে দাও। তাহলে আপনার কর্তব্য কী হবে, যে সামনে যে ফায়কাটা আপনি দেখছেন সেটাকে পূরণ করা। তাহলে সে পিছনকার মানুষটা আর আগে আসতে পারবে না। তাই প্রত্যেকে বলছে, প্রায় জুমাতেই বলি, আপনারা সামনের দিকটা লক্ষ্য রেখে বসার চেষ্টা করবেন। যাদের অসুবিধা হয়েছে তারা হয়তো বসবেন, তবে অসুবিধা যাদের না হয়েছে তারা একটু আগে বসার চেষ্টা করবেন। যাই হোক, বলছিলাম আরেকটি কথা, জুমার খুতবা আমরা শুনব ধৈর্য সহকারে। আমরা সকলে অবগত আছি, আমরা এটা শুনেছি আলেম ওলামাদের মুখ থেকে, যে জুমার খুতবার এই যে নামাজ, আমরা অ্যাকচুয়ালি এটা জোহরের নামাজ, এখান থেকে 2 রাকাত বাদ দেওয়া হয়েছে। কেন? এই খুতবার জন্য, যে খুতবাটা ধৈর্য সহকারে, মানে যখন খুতবা চলবে পৃথিবীর কোনো কাজ আর করা যাবে না। তসবিহ বলেন, জিকির আজকার বলেন, যদি কেউ আসে তাহলে চট করে খুব তাড়াতাড়ি 2 রাকাত সুন্নাত পড়ে বসে যেতে হবে, আর কোনো কাজ করা যাবে না। ধৈর্য সহকারে মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে, এটাই নিয়ম। যাই হোক, বলছিলাম আজকে জুমার খুতবার বিষয়, গত সপ্তাহে যে বিষয় দিয়েছিলাম, অতি সহজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার উপায়, সেই বিষয়কে সামনে রেখে আজকের জুমাতেও আমি সেই বিষয়ের দিকেই কিছু আয়াত এবং হাদিসকে ফিট করেছি। আজকেও সেই বিষয়ের উপরেই খুতবা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমরা গত সপ্তাহ শুনেছিলাম, কিছুটা বলে দিই, গত সপ্তাহ শুনেছিলাম রাতের কিছু ইবাদত সম্পর্কে, আল্লাহর কাছে চাওয়া সম্পর্কে কী করে আমরা চাইব। আরও কিছু আয়াত আপনাদের সামনে আজকে ঘোষণা করব, বলবো। কোরআনুল কারিমের মধ্যে রয়েছেন, হাদিসের মধ্যে রয়েছে, যেগুলোতে পাওয়া যায় যে রাতের গুরুত্ব কতটা। এ কথাও বলেছিলাম, যদি আপনি পার্থিব জীবনে সুখ শান্তি চান,
নিজেকে উঁচু স্তরে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে সবচেয়ে চাইতে যেটা বেশি করতে হবে সেটা হবে রাতের সালাত, রাতের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। সেই দিকে যাচ্ছি না। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম কি সমস্যায় কখন কি হয় সেটা আলোচনা করেছিলাম। রাতের আরেকটি ফজিলত বা রাতের নামাজের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে চাদর জড়ানো, হে চাদর পরানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলছেন এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর জড়ানো বা পরানো, কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি ওঠো রাতের কিছু অংশে। কিসের জন্য ওঠো? আল্লাহ তাকে বলছেন কুমিল লাইলা, তুমি রাতে উঠো কিছু অংশে। কিসের জন্য? নামাজ পড়ার জন্য। নিসফাহু আবিন কুসমিনহু কলিলা, রাতের অর্ধেক কিংবা নিসফা আবিন কুসমিনহু কলিলা, তার চেয়ে কিছু কম সময়ে তুমি কি করো? উঠো নামাজের জন্য। এই সূরার 2 নম্বর আয়াত, তার 2টা আয়াত পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নাশিয়াতাল লাইলা হিয়া আসাদ্দু ওয়া আতআউ ওয়া আকামু কিলা। কেন আমরা রাতের নামাজ পড়ব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় রাতের সালাত, নিশ্চয় রাতের নামাজ মনোযোগ, শান্তির পূর্ণভাবে আদায় করা হয়। এটা কার কথা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কাকে বলছেন? নবীকে বলছেন যে নিশ্চয় রাতের নামাজ, রাতের সালাত মনোযোগ, মনকে শান্তি ধীরস্থিরভাবে পড়া হয়। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা রাতের নামাজ পড়ো, সালাতুল লাইল পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, রাতে পড়ো। এর কারণ এর ফজিলত অনেক রয়েছে। আপনাকে কিছু আমল বলি যেগুলো শুনলে আমাদের অবশ্যই উপকার হবে যদি আমরা চাই। একটা হাদিস আপনাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা আমরা অনেক জালসা জুলুসে খুতবার মাধ্যমে আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি। খুবই সহজ হাদিস, খুবই সহজ উপায়। নেকি কত বড় জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস, আমাদের সকলের মুখস্থ ঠুটস্থ হয়ে আছে, সূরা ইখলাস কোনো ব্যক্তি যদি 3 বার পড়ে, তাহলে গোটা কোরআন খতম দেওয়ার মতন তার আমলনামায় নেকি দেওয়া হবে বলে আলহামদুলিল্লাহ। আপনি বলছেন এত সহজ আমল, এত আমি 3 বার কেনা, মিনিটে 10 বার পড়ে দেবো। আপনাকে বলে আপনি 10 বার পড়বেন, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন তো আজ পর্যন্ত আপনি কয়বার পড়েছেন? এই যে আমল, ছোট্ট একটি সূরা, যার আপনার মিনিটে 10-15 বার কেউ পড়ে দেবে। যিনারা হাফেজ সাহেব আছেন তেনারা অনেকবার পড়তে পারে এই ছোট্ট সূরাটা। তারপরে আপনাকে বলে আপনি কয়দিন পড়েছেন বলুন? আমল খুব সহজ, কিন্তু করা আমাদের জন্য খুবই কঠিন। তাহলে কি বুঝলাম? কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পড়ে, তার গোটা কোরআন খতম দেওয়ার মতন নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাতে লিপিবদ্ধ করে দেবে। তাহলে এটা আমাদের জন্য খুব একটা ভাইটাল আমল, খুব গুরুত্বপূর্ণ আমল, কিন্তু আমরা এখান থেকে বিমুখ। আমাদের উচিত এই সব আমলগুলো করা। আরেকটি আমলের কথা বলি, হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক কিছু কারণ রয়েছে, যেই কারণের ক্ষেত্রে, যেই কারণগুলো যদি থাকে, যেই আমলগুলো যদি আপনার মধ্যে থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টা উপায় রয়েছে, যেই 4টা ইবাদত, যেই 4টা আমল যদি মানব জাতি এই পার্থিব জীবনে করে, তার কবরের শাস্তি থেকে তাকে দূরে সরিয়ে রাখবে। সে 4টি আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সূরা মুলক
প্রতিনিয়ত প্রত্যেক দিন রাতের বেলাতে পড়ে ঘুমিয়ে পড়ে, তাহলে তার কবরের আযাব থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হবে। বলি আলহামদুলিল্লাহ। আর একটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি শহীদ হয়, আল্লাহ রাস্তায় শহীদ হয়, তাহলে তার কবর আযাব থেকে দূরে সরিয়ে রাখা হবে। আর কি হচ্ছে, কোনো ব্যক্তির যদি পেটে লেগে মারা যায়, পেট ব্যথাতে মারা যায়, তাহলে কি হবে, তার কবরের আযাব থেকে তাকে দূরে সরিয়ে রাখা হবে। এরকম আরও বিভিন্ন হাদিস শরীফের মধ্যে আছে, আপনার সামনে কয়েকটি বললাম। এবার কথা হচ্ছে, আপনাকে বলি, আপনার জন্য শহীদ হওয়া খুব কষ্টকর। আপনাকে যদি বলে কোনো মানুষকে বাঁচানোর জন্য যাও, আপনি মৃত্যুর ভয়ে যাবেন না, তাহলে এটা আমার জন্য কঠিন হয়ে দাঁড়ালো। আপনার পেট ব্যথাতে আপনি মারাও গেলেন, কিন্তু আপনি কি জানেন যে ওই পেট ব্যথার কারণে আপনাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে? বা যে পেট ব্যথার কথা আল্লাহ রাসূল বলেছেন, ওই পেট ব্যথার কারণে আপনি মারা গেলেন, এটা আপনি জানেন না। সহজ উপায় হচ্ছে, মোট কথা এই যে আমাদের জন্য যেটা সহজ আমল যে আমরা করব, সেটা হচ্ছে সূরা মুলক। আমরা তো সকলেই আশা করি আলহামদুলিল্লাহ কোরআন পড়তে জানি। যদি আমাদের সকলে তো সূরা মুলক মুখস্থ নাই, আপনি মুখস্থ নাই, দেখে দেখে পড়ুন প্রত্যেক দিন রাতে শোয়ার সময়তে। আপনার যদি মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার কবরে যে আযাব হয়, সে আযাব থেকে আপনাকে দূরে সরিয়ে রাখা হবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এত বড় হাদিস, আমাদের আমল শুধু আমাদের করার দরকার। নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অঢেল দিয়েছেন, শুধু আমাদের চেষ্টা করতে বাকি। শুধু জান্নাত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে, তার জন্য জান্নাত নয়। আমাদের নবী, যিনি সারা বিশ্বের নবী, সারা বিশ্বের সর্বসেরা মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু জান্নাত নয়, জান্নাত হচ্ছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য জান্নাত। কি করতে হবে? সেই মোতাবেক চলতে হবে আপনাকে আমাকে। বলছিলাম রাতের কিছু ইবাদত, রাতের কিছু আমল আমরা শুনছিলাম। এবার আপনাদেরকে বলি, গত সপ্তাহে বলেছিলাম দোয়া কিভাবে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, কিছু নিয়ম বলে দিয়েছি। আজকে আমরা বলি, আমরা দোয়া করার অনেক সকলেই নিয়ম নীতি এগুলো থেকে আমরা কি হচ্ছে অব্যাহত করি, এগুলো আমরা অজানা। কিন্তু আপনাকে শিখতে হবে, জানতে হবে দোয়া আমরা কি করে করব। কিছু নিয়ম আমি গত সপ্তাহে বলেছি, দুই একটা নিয়ম আপনাকে এ সপ্তাহে বলি। দোয়া করার জন্য খাস আপনাকে নামাজের জন্য বসতে হবে। আমরা অনেক মানুষকে দেখতে পাই যে যারা যখন দোয়া করে তখন এমনি নামাজ পড়ে শেষ হয়ে গেল, ল্যাপটা মেরে বসে গেল, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে লাগলো। এটা দোয়া করার নিয়ম নয়। আপনি যেরকম নামাজের জন্য বসেছেন ওই রকমভাবেই নামাজের জন্য বসে, নামাজের জন্য যেরকম বসেন ওই রকমভাবে বসে আপনাকে হাত উত্তোলন করতে হবে, হাত তুলেই দোয়া করতে হবে। একটা কথা মনে রাখবেন, একমাত্র আল্লাহর কাছে কবুলে কাবিলিয়ত করার জন্য যে দোয়াগুলো করতে হয় হাত তুলেই করতে হয়। হাত তুলে যদি আপনি দোয়া না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তোলে, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো ব্যক্তি হাত উত্তোলন করে, হাত তোলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার খালি হাতকে ফিরে দিতে লজ্জাবোধ করে। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চাইছেন আর পাবেন না, এটা কোনোদিনও হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি লজ্জাবিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ তার সেই খালি হাতকে ফিরে দিতে লজ্জাবোধ করে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে কাবিলে কবুলিয়াত, আপনার গ্রহণযোগ্য যদি দোয়া আপনাকে করতে হয়, তাহলে হাত তুলে দোয়া করতে হবে। এবার আপনার মনে একটু চুলকানি বাঁধবে যে মৌলভী সাহেব, তাহলে আমরা ফজর সালাতের পরে, ফরজ নামাজের পরে কবরস্থানের কাছে গিয়ে কেন দোয়া করি না? সব জায়গায় যে দোয়া করতে হবে এটা কোনো কথা নয়। আপনাকে বললাম নির্দিষ্ট কিছু সময় বেঁধে দিয়েছেন আল্লাহ রসুল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই স্থানেই আপনাকে কি করতে হবে? হাত উত্তোলন করতে হবে। আর একাকি আপনি হাত উত্তোলন করবেন, তাহলে আপনার জন্য কি হবে? দোয়া কবুল হবে। আর আরেকটা কি, দোয়া করার সময় আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, আমরা দোয়া করি কি, আমাদের দোয়ার সময়, বর্তমান সময়ে যে আমরা দোয়া করি, এতে কোনো বিনয়ী থাকে না, নম্রতা থাকে না, ভদ্রতা থাকে না।
আমরা শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না এগুলো পড়ে আমাদের কি হয় দোয়া শেষ। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখাচ্ছেন, কি শেখাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি কাজ, পৃথিবীর সমস্ত কাজ থেকে অবকাশ পাবে, তোমার যখন কাজ মিটে যাবে, তখন তুমি যখন আমার কাছে দোয়া করবে, বিনয়ের সাথে করো, নম্রতার সাথে করো, ভদ্রতার সাথে করো, চোখ দিয়ে জল ফেলো। আপনি বলুন তো, আপনি যে আল্লাহর কাছে দোয়া করলেন, কয়দিন আপনার চোখ দিয়ে জল পড়লো? আমরা তো কি করি, ইমাম সাহেব দোয়া করে আমরা আমিন আমিন বলে আমরা হাত মুছে নিলাম, আমাদের কাজ শেষ। না, আল্লাহ এটা শিখিয়েছেন, ফাইদা ফারাগদা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব। তুমি যখন দোয়া করবে বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহ ভীরুতার সহিত, সেরকমভাবে তুমি দোয়া করবে। তাহলে দোয়ার নিয়ম আমরা বুঝতে পারলাম যে আমরা কেমন করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। এবার আসি কিছু নামাজের ফজিলত সম্পর্কে। আজকে আপনাকে যদি বলা হয় এই পার্থিব জীবনের সবচেয়ে বেশি জিনিসের দাম কি, আপনাকে যদি বলা হয় এই পার্থিব জীবনে সবচেয়ে বেশি মূল্যবান কোন জিনিসটা রাখে, আপনার চোখের সামনে হট করে চলে আসবে এই বর্তলা মার্কেটে আজ থেকে নিয়ে 20 বছর আগে জমি জায়গায় দাম ছিল 10,000 টাকা, একটা দোকান দিয়ে দিত, আপনার 10,000 টাকায় একটা বাড়ি দিত, এরকম আমাদের দাম ছিল। হট করে আজকে 2025-এ আপনি বটতলার বুকে একটা দোকান কিনতে যান, কত দাম, আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শুনুন, এই পার্থিব জীবনের কিছু সলাত রয়েছে, কিছু আমল রয়েছে, সেগুলোর দাম কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم রাকাত আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাকাত আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 রাকাত সালাত, ফজর নামাজের আগে 2 রাকাত সালাত, যেটা আমরা সুন্নত করি 2 রাকাত, ওর দাম কত জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তার আগে একটা কথা বলি, আপনি ধরেন সকালে ঘুম থেকে উঠছেন, উঠার সাথে সাথে আপনি জানেন না, কিছু জানেন না, আপনার কাছে 1 কোটি টাকা ফেলে চলে গেল, আপনার মনটা কীরকম হবে? আমাদের খুশি হবে না? হবে না? অনেক খুশি যে আমার কাছে 1 কোটি টাকা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজর সালাতের দাম হচ্ছে এই পার্থিব জীবন, এই দুনিয়া এবং আসমান এর মধ্যে যা কিছু রয়েছে তার চাইতে বেশি মূল্যবান রাখে ফজর নামাজের পূর্বে যে 2 রাকাত সালাত পড়া হয়, সুন্নাত নামাজ পড়া হয়। কত দামি 2 রাকাত সুন্নাত, একটু চিন্তা করতে পেরেছেন? আর আজকে আমরা যারা নামাজ পড়ি না, যারা নামাজ পড়তে আসি না, তারা দূরের কথা, যারা নামাজ পড়তে আসি তারাও কত মানুষকে দেখা যায় এই ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত আছে, আমরা সেই 2 রাকাত সুন্নাতের প্রচুর গাফিলতি আছে। আপনি নামাজ পড়ছেন ভাই, ঠিকই আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 2 রাকাত সুন্নাতের দাম দিয়েছেন, এই দুনিয়া ওমা ফিহা বলছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা, এই দুনিয়াতে যা কিছু রয়েছে তার চাইতে মূল্যবান ওই ফজরের আগে যে 2 রাকাত আপনি সুন্নাত নামাজ পড়ছেন। তাহলে কত দাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিল আশাদ্দ তাআদান মিনহু আলা রাকাতিল ফজর। অর্থাৎ আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই যত নফল নামাজ পড়তেন সবচাইতে গুরুত্ব দিতেন ফজর নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত পড়তেন, সেই 2 রাকাত সুন্নাতের যে যতটা গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এর চাইতে বেশি নফল নামাজের গুরুত্ব আল্লাহ রাসূল আর দেয়নি। তাহলে কত গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিয়েছেন এই 2 রাকাত সুন্নাতের। আর আজকে আমরা মানুষ জমি টাকা বাড়ি গাড়ি এই নিয়ে ব্যতিব্যস্ত। আপনি পরকালের জন্য কি করলেন? আপনার পরবর্তী জীবন, যে জীবন আপনি করলেন, সেই জীবনের জন্য কি করলেন?
আর একটা হাদিস আপনাকে বলে দিই, এই যে ফজরের পরের যে গুরুত্ব রয়েছে, আজকে আমরা এত ইনকাম করি, টাকা পয়সা আমাদের কাছে আসে, কোটি কোটি লাখ লাখ টাকা আমরা ইনকাম করি। একটা রাজমিস্ত্রি কলকাতা গেলে তার বেতন হয়ে যায় 22 থেকে 25,000 টাকা মতন, কোনো কোনো ঠিকারের বেতন মাসে আপনার 50,000 টাকাও হয়ে যায়। তারপরেও দেখবেন মানুষের কাছ থেকে আজকে বরকত উঠে গেছে, আজকে বরকত নাই এত টাকা ইনকাম করার পরেও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এটা আল্লাহ রসুল বলছেন, রসুল সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় সকাল হচ্ছে একটা বরকতপূর্ণ সময়। সকাল হচ্ছে একটা বরকতপূর্ণ সময়। ইন্নাল্লাহা জাআলা লি উম্মাতিন আল বারকাতা ফি বুকুরিহা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন নিশ্চয় সকাল হচ্ছে একটা বরকতময় সময়। যেই ব্যক্তিটা এই সকালকে কাজে লাগালো তার সারা দিন বরকত আসবে। আপনাকে এবার একটু বরকত কাকে বলে শোনাই। বরকত কি করে আপনি পাবেন? আপনাকে বলি, বরকত আপনি যদি দেখতে যান, আমাদের এলাকাতে যত হিফজের মাদ্রাসাগুলো আছে, যেখানে কোরআন, শুধু কোরআন পড়া হয়, সেই হিফজের মাদ্রাসাগুলো গিয়ে দেখুন যে বরকত কাকে বলে। আপনি বলেন কীরকম কথা? বরকত হচ্ছে কোনো মাদ্রাসায় দেখবেন না, হিফজের মাদ্রাসায়, যে সেই সকালে ছেলেদেরকে ঘুমে রাখা হয়। এই যে কচি কচি বাচ্চারা পড়াশোনা করে আমাদের চোখের সামনে, এদের বরকত। আপনাকে বলি, এটা একটা ভিন্ন কথা বলে দিই, আউট নলেজের কথা। পার্থিব জীবনে যত বই কিতাব রয়েছে আপনি দেখেছেন কোনো ব্যক্তি একেবারে A to Z একটা দুপাটার বই মুখস্থ করে রেখেছে? পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু কোরআন, আল্লাহ দেওয়া একটা কিতাব, আজকে আমাদের ছোট ছোট কচি কচি বাচ্চারা তাদের গোটা কোরআনকে একটা জেরও ভুল হয় না, একটা জাবারও ভুল হয় না, একটা পেশ ভুল হয় না, একটা আলিফের উচ্চারণ ভুল হয় না, তারা গোটা কোরআনকে এই মাথার মধ্যে নিয়ে নেয়। কেন জানেন? তাদের একটা নিয়ম রয়েছে, তাদের পদ্ধতি রয়েছে। তারা যে বরকতের সময়, ফজরের সময়, সেই সময় তারা জেগে জেগে পড়াশোনা করে। আর আপনাকে আরেকটু কথা বলি, চলুন, ফজরের পর যে কতটা বরকত রয়েছে। পৃথিবীতে যত উন্নত মানুষ দেখেছেন, পৃথিবীর মধ্যে যত উন্নত কাজে বাজে চাকরি বাকরিতে উন্নত মানুষ দেখেছেন, তাদের হিস্টোরি পড়ে দেখবেন তারা কেউ ফজরের সময়তে ঘুমায় না। সে বেধর্মী হতে পারে, সে অন্য ধর্মের মানুষ হতে পারে, কিন্তু দেখবেন সে যদি উন্নতি করেছে ওই সকাল টাইমে করেছে, সকাল টাইমে সে ঘুমিয়ে থাকেনি। আর আমি কি করি? নামাজ তো যাক, নামাজের আপনার কপালে বালি, তারপরেও আমরা সকালে আপনার মুর্দার মতন ঘুমিয়ে থাকি। আমরা সকালে দেখতে পাই কত মানুষের এই কষা দিয়ে লাল পড়ে না। কিসের জন্য লাল পড়ে? শয়তানে পেশাব করে আপনার মুখে। আপনি সকালে ঘুমিয়ে থাকলেন, শয়তানে আপনার মুখে পেশাব করে যে হায় রে মানুষ, হতভাগা মানুষ, তুমি মানুষ যারা ইবাদত করছে, আল্লাহ নেমে এসেছে, ওই নামার আল্লাহটাকে সারা দেওয়া বাদ দিয়ে তুমি হতভাগা মানুষ ঘুমিয়ে থাকলে তোমার জন্য আর কি হতে পারে? মানুষ যখন টাইম শেষ, শয়তানের মুখে পালিয়ে গেল। আপনার কষা দিয়ে লাল জুতো, আপনি ভাববেন যে আমার লালই পড়েছে মনে হয় না। সাবধান, আমাদের যদি উন্নতি করতে হয়, আমাদের জীবনে যদি উন্নত করতে হয়, দুনিয়ায় সুখময় জীবন গড়তে চাই, তাহলে আপনাকে বলি আল্লাহর দেওয়া নিয়ামত এই সকাল আমাদেরকে কাজে লাগাতে হবে। আপনি ব্যবসা বাণিজ্যে যদি উন্নতি করতে চান, আপনাকে এই সকাল কাজে লাগাতে হবে। আর তারপরে কি বলি, আপনার ছেলে মেয়েকে যদি আপনি সুশিক্ষিত করতে চান, হচ্ছে না, আপনাকে রাতের নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে হবে যে আমার সন্তান আজকে আমি পারছি না, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা শুনবেন আর আপনাকে দিবেন। আজকে দিবে না, 10 দিন পর দিবে, 10 দিন 1 বছর পর দিবে, তবে আপনি পাবেন যদি এই আমলগুলো থাকেন। আরও কিছু সলাত রয়েছে যেগুলো সময় শেষের দিকে শেষ হয়ে গেছে বললেই চলে। আরও কিছু সলাত রয়েছে, যে সলাতগুলো আমরা যদি, ইবাদতগুলো যদি আমরা করি, তাহলে আমাদের জীবনে অনেক উন্নতি আসবে। শুধু পড়ার অপেক্ষায়, আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নেকি দিয়েছেন, কিন্তু আমরা নিতে পারছি না। আমরা যদি একটু চেষ্টা করি, আমরা কেউ জাহান্নামে যাব না, সকল মানুষ জান্নাতের মধ্যে সবাই যেতে আমরা পারবো।
কিন্তু আমাদের চেষ্টার বিফল। যাই হোক, আমার সময়ও শেষ হয়ে গেল। আরও অনেক হাদিস ও কোরআন রয়েছে, আরও কিছু নামাজও রয়েছে যেগুলো পড়লে আমাদের বিপদ দূর হবে, আমাদের সংসারে উন্নতি আসবে। সেইগুলো আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা আগামী সপ্তাহে এই বিষয় কেন্দ্রিক আমরা আবার আলোচনা শুনব বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেয় যেন আমরা এই সমস্ত আমলগুলো করি। আর আল্লাহর কাছে যত রকমের আশা রয়েছে, আমাদের যত রকমের আশা রয়েছে, আমরা যেন সেই আশাগুলো আমাদের পূরণ হয়, এই দোয়া আমাদের প্রত্যেক মানুষকে করে দুনিয়ার বুকে চলাফেরা করতে হবে। আর আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই, যারা আপনারা নামাজ পড়েন না, নামাজবিহীন আপনার জীবন বৃথা। নামাজবিহীন আপনার জীবনের কোনো মূল্য নেই। আপনি নামাজ বাদে যতই ভালো কাজ করেন না কেন, আপনার কোনো মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। তাই আপনারা অবশ্যই নামাজ পড়া ধরুন। নামাজ আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার একটা মাধ্যম হচ্ছে এই নামাজ। আপনি যদি নামাজ না পড়েন, আপনার কাজে বরকত আসবে না, আপনার রুজি রোজগারে বরকত আসবে না, আপনি দুনিয়াতে থেকে শান্তি পাবেন না, আপনি সংসার করে শান্তি পাবেন না, কোনো জায়গাতে শান্তি পাবে না। তাই যদি আপনি শান্তি ভোগ করতে চান, দুনিয়াতে শান্তি ভোগ করতে চান, সংসারে অশান্তি না চান, মানুষের সাথে ভালো ব্যবহার রাখতে চান, তাহলে সলাৎ করুন। একমাত্র সলাৎই হচ্ছে একটা ইবাদত যা মানুষের সাথে সম্পর্ক বাড়ায়। একমাত্র সলাৎই হচ্ছে ইবাদত যা আপনার সমস্ত গুনাহকে কী করে, কাল কিয়ামতের ময়দানে আপনার আমল নামাকে খোলার একটা মাধ্যম হচ্ছে এই সলাৎ। আপনার নামাজ নাই, আপনার আমল নামা এরকমভাবে খাতার মতন যেমন আমরা বন্ধ করে দিই, আর কাল কিয়ামতের ময়দানে আপনার আমল নামা বন্ধ হয়ে যাবে। তাই মানুষকে এই আহ্বান জানাই, আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই বিনয়ের সহিত বলি, আমি নিজেকে ছোট ভাই বলে আপনাদেরকে বলছি, আপনারা সকলে নামাজটা পড়ুন, তবেই আমাদের জীবন সাফল্য হবে, তবেই আমাদের সমাজ ভালো হবে, সমাজে অশান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করিও, সকল বলেন আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করাচ্ছি। ওমালাইবাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।